বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রত্যাখ্যান, বিরহে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী গৃহবধূ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ডোমকল থানার জয়রামপুর এলাকার। মৃত গৃহবধূর নাম পুনম মণ্ডল। জানা যায়, ঘরেই গৃহবধূর ঝুলন্ত দেহ দেখতে পায় তার স্বামী। তড়িঘড়ি উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠায়। স্বামী দীপক মণ্ডলকে আটক করেছে পুলিশ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। 3 বছর আগে ডোমকল থানার জয়রামপুর এলাকায় দীপক মণ্ডলের সঙ্গে বিয়ে হয় পুনম মণ্ডলের। পরিবার সূত্রে জানা যায়, বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল পুনমের। সব সময় ফোনে কারোর সঙ্গে কথা বলতো। দুদিন ধরে ফোনে কথা বলার সময় কান্নাকাটিও করছিল। মঙ্গলবার সকালে অনেক ডাকাডাকি করেও ঘরের দরজা না খোলায় জানলা ভেঙে পরিবারের লোকেরা তার ঝুলন্ত দেহ দেখতে পায়। উদ্ধার হয় সুইসাইড নোট। জ্বালা যন্ত্রণা কিছু করেনি, কোনো মান নাই, দোষ নাই। ও সেজে কুজে বসে মোবাইল নিয়ে এরকম করে ঘাটাঘাটি করছিল। দিয়ে ওই দেখতে দেখতে সে কি বলেছে, দিয়ে খুব মানে দুঃখের গান দিয়েছে। গান দিতে দিতে ওই কানতে শুরু করেছে। কানতে কানতে ঘরে ঢুকেছে। ঘরে ঢুকে এই মেয়ে আছে একটা, দেওয়াকে বলেছে বাইরে যাও, এখন একটু ঘুমাবো। দেওয়া শাশুড়ি ডাকছে যে বোমা খেয়ে লাও গা। তো বলছে মা আমি একটু পরে খাবো। কার সঙ্গে কথা বলছেন? ও পরে কার সঙ্গে কথা বলে, ও দিন রাত 24 ঘন্টা ফোন করে। 3-3.5 বছর ধরে এসছে মেয়ে, সে এক ভবো ফোন করে। আজকে কোনো ঝামেলা নাই, কোনো ঝামেলা না। ওকে ঠাট্টা করছে, আমরা ধান শুকাচ্ছে আমাদের ছাদ থেকে বললাম যে তুমি কবিতর খাদাও, খড়িলা। ওকে হাসলো, কি সুন্দর করে মুখে লিপস্টিক দিয়ে সেজে কুজিয়ে নিয়ে বলছে হ্যাঁ আমি বসে থাকবো, আমি পায়রা খাদাবো। বসে থাকলো, আর চা করে দিল, মুড়ি খেলো। আমরা সবই দেখছি, আমরা উপরে ডাল ধুচ্ছি, বড়ির ডাল ধুচ্ছি, আমরা সব দেখতে পাচ্ছি। কারোর সঙ্গে ঝামেলা আছে, ওটাই বলছি যে ফোনে লিখিত তো করেছে যে কোনো এই বাড়ির কোনো দায় নাই কারোর। একটা লিখিত দিয়ে কাগজ দিয়েছে, তো দেখাবে লিখিত করে ও দিয়েছে যে কেউ আমার দায় নাই, আমি আমার নিজের ইচ্ছায় মরেছি। আমি সেভাবে লিখিত চিঠি রেখেছে, একটা চিঠি লিখেছে। তড়িঘড়ি উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠায়। জানা যায়, পরিবারে কোনো অশান্তি ছিল না, কিন্তু বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই পুনম আত্মহত্যা করেছে বলে অভিযোগ শ্বশুর বাড়ির লোকেদের। জিজ্ঞাসাবাদের জন্য স্বামী দীপক মণ্ডলকে আটক করেছে পুলিশ। ওই ফোনে অন্য ছেলের সঙ্গে ফোন করতো আর কাঁদতো, সবসময় ফোন করতো। রাত 12টায় উঠে ফোন করতো, ছাদের করে সবাই দেখতে পেত। কিন্তু তারপরে চান করলো, আমি খেতে ডাকলাম, তো বললো যে এখন খাবো না, পরে খাবো। তারপরে ছেলে কাজে থেকে এসছে, যে ছেলে এসে ডাকছে, ঘরে কিল লাগানো না, কোনো ঝামেলা টামলা কিচ্ছু হয়নি। দিতে হয়তো এরকম সবাইকে ডাকতে, জানলা খুলতেই দেখছে যে এরকম ঝুলছে। দিতে সবাইকে ডাকা হলো, দেখে তো নিয়ে আসলো এখানে। হ্যাঁ, এর আগে ওর বাবা মা এসেছিল, ওর বাবা মা এসে মোবাইলটা কেড়ে নিল। তো বললো যে মরবো করছিল, মোবাইল কেড়ে নিল। দিয়ে তখন ওর বাবা মা আসলো, যদি আমি বাড়িতে নিয়ে যাবো তখন মেরে ফেলবো লিগে তাইছিল। ই করে সিরিয়ালে আলোগুলা জ্বলে না, সেই আলোতে ফোনের রাতে করে সবসময় ভিডিও কল করতো, ছোটোখাটো পোশাক তৈরি করতো। একটা ছেলের সঙ্গে আমার ছেলের ছবি সরিয়ে দিয়ে ওই ছেলের ছবি বসেছে। অ্যাপেলো মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান। সমস্ত প্রকার মার্বেল, গ্রানাইট, স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার। সমস্ত রকম সাইজের টাইলসের অফুরন্ত সম্ভার। আর.এ.কে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই। কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার। বিশদে জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল, চুয়াপুর, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9474102078।